এই হচ্ছে তাতেই এত ভয় পেয়ে গেলে সেই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি শুনে মনে হয়। বললাম না, দায়িত্ব নিয়ে একটা দলকে ডোবানোর দায়িত্ব নিয়ে নিয়েছে কুণাল ঘোষ। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে, দেখো কুণাল ঘোষ এই জিনিসটা করেছিল কিসের সময়? কুণাল ঘোষ এই জিনিসটা করেছিল প্রজাপতির সময়। আমি তো বলবো, সবাই গালাগালি করছে কুণাল ঘোষকে যে আপনি দয়া করে পোস্ট করবেন না। আমি দেখলাম সৃঞ্জয়দার ভিডিওটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। বাট আমি রিকোয়েস্ট করবো, প্লিজ কুণালদা তুমি এইগুলোই করো। আমি আমি উনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আমার থেকে, তা আমি বলবো যে আপনি এগুলোই করুন কুণাল ঘোষ বাবু, আপনি এইগুলোই করুন প্লিজ। আরও বেশি করে নেগেটিভিটি করুন প্লিজ, টেক্কাকে গালাগালি করুন প্লিজ, বলুন যে এগুলো উচিত নয়, ঠিক আছে? এরকম ধরনের জিনিসপত্র, এই যে আমার মেয়েকে ফেরাবে, মানে আমার মেয়েকে কে ফেরাবে, এই বিষয়টা কিসের সাথে মিলে যাচ্ছে আমরা সবাই জানি। রিসেন্ট আরজি করের ঘটনার সাথে মিলে যাচ্ছে। তো ভাই, ওই যে বললাম যে টানতে টানতে কাপড়গুলো খুলছে এবার একটা একটা করে। তো আমরা তো বুঝতে পারছি যে এটা তো নিয়ে কোনো সন্দেহ নেই যে কি বলবো, চারিদিকে দুর্নীতিতে ভরে গেছে। আর সেই টেক্কা কিন্তু একটা চাকরি দুর্নীতি নিয়ে ছবি। এই দলের লোক দেবদার এগেনস্টে চলে গেছে, এই না হলে ভালো লোক। তো দেবদা একজন খুব ভালো লোক, সেটা আমরা বুঝতে পারছি। তো কুণাল ঘোষের পোস্ট হচ্ছে, আমি একটু পোস্টটা পড়ি। হ্যাঁ, আমার মজা লাগে, হেভি মজা লাগে। মনে আছে প্রজাপতির সময় কুণাল ঘোষ কী করেছিলেন? মিঠুন চক্রবর্তীকে নিয়ে কী নোংরামি করেছিলেন, এগেন করেছেন। ওনার তো অ্যাকচুয়ালি তো এই ধরনের মানুষগুলোর কাজ কি জানো, নিজস্ব কোনো, মানে বলে না লোকের আলোয় আলোকিত, ঠিক সেই রকম নিজস্ব কোনো আলো নেই। তো এরা কি করেন, কেউ কী করে, ভালো বলে, ঠিক আছে, ভালো বলে অন্যের আলোয় আলোকিত হয়। লাইক মি, আমিও দেবদাকে পছন্দ করি, সেই ইয়েতে দুটো মানুষ আমাকে পছন্দ করে, হতেই পারে, সেটা আমি ভালো বলে করি। কিন্তু কুণাল ঘোষের মতন মানুষ কী করেন, একটু ইউটিউবারের মতন তারকা আছে ভিতরে, যে কী করে খারাপ বলবো, কিন্তু ওরা না, ইউটিউবাররাও না একটু এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে, আপনি কিন্তু প্রোভাইড করতে পারেন না। তাই আপনার লেখাটার ভিতরে সেটা মানে প্রমাণ পাওয়া যাচ্ছে। আপনি লিখেছেন, যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, না ঠিক জানেন না আপনি, ছবিটির বিষয়বস্তু চাকরি দুর্নীতির। মানে এটা রিয়েল। এই বাবা, আপনি জানেন না এতগুলো খবরের পোর্টালে বেরিয়েছে, নিশ্চয়ই খবর রাখেন। তবু এই আরজি করের আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল দেখেছো কীরকম লেভেলে ভয় পাইছে। তো একটু চোখে লাগছে ওনারা, আহারে চশমাটা খুলে দেখুন। মানে আমার হেভি মজা লাগে এই বিষয়গুলো দেখলে না, এত এন্টারটেনিং। আমি সত্যি কথা বলছি, আমার এই বিষয়টা দেখে আমার খুব এন্টারটেনিং লেগেছে। আমার মনে হচ্ছে না, মানে আমি বলবো যে কমেডি এন্টারটেনমেন্ট তো উনি দিতে পারেন না ওনার লেখার পোস্টে, বাট অ্যাটলিস্ট আমরা রস তো খুঁজে বার করতে পারি। মানে শিল্প থেকে রস খুঁজে বার করা যায়, উনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি সব কিছুতেই রাজনৈতিক বিষয়টাকে টেনে আনেন। এবং সো সুইট, মানে আমি চাই যে উনি যেন টেক্কা নিয়ে চরম নোংরামি করেন, ঠিক আছে? আমি বলছি বিং আ দেব ফ্যান বলছি, আমি চাই উনি চরম নোংরামি করুক, এত নোংরামি করুক যে ক্লিক করে যাক প্রজাপতির মতন। তারপরে আমার হেভি মজা লাগবে, কারণ প্রজাপতি যখন যে লেভেলে বক্স অফিস কালেকশন করছিল, দেখো ভাই আমি কথা বলছি, 6 কোটি টাকা থেকে 7 কোটি টাকা প্রজাপতির অরিজিনাল বক্স অফিস, বাকি টাকাটা কিন্তু কুণাল ঘোষের অবদান, ঠিক আছে? কুণাল ঘোষ কিন্তু দায়িত্ব নিয়ে এই কালেকশনটা দিয়েছিল, মানে যে লেভেলের ভালোবাসা আর কি কুণাল ঘোষ দিয়েছিল প্রজাপতি ছবিটাকে। তো এগেন টেক্কা রিলিজ করলে উনি যেন ফার্স্ট টিকিটটা কাটেন। আমি শিওর যে কুণাল ঘোষ হয়তো ফার্স্ট টিকিটটা কাটবে, এবং প্লিজ যেন কেটে যেন টেক্কাকে নিয়ে নোংরা রিভিউ দেয় একটা, যে এইরকমভাবে চাকরি দুর্নীতি দেখানো হয়েছে, এইরকমভাবে। আর টেক্কাতে তো ভাই যা রগড়ানো আছে, ঠিক আছে? মানে ওই যে বললাম, এমপি হয়ে এসব বলার জন্য সাহস লাগে। যাই হোক, আমরা আবার পড়ি। লিখেছেন উনি, উৎসবে ফিরবো না অথচ সিনেমার পোস্টারে ফিরবো, এটাও দ্বিচারিতা। আচ্ছা, সৃজিতের ছবি আমার প্রিয়, কিন্তু যতই ছবির থিম হোক সবাই বুঝবেন কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হলো। ও আচ্ছা, আবেগকে প্রচারে ব্যবহার করা হলো, যদি করাও হয় তাহলে প্রচারে ব্যবহার করার জন্যই তো আবেগ। আমার তো কোথাও গিয়ে মনে হয় প্রচার সবসময় ডেঞ্জারাস হতে পারে, ডেডলি হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, সৃজিত মুখার্জির ছবি আপনার প্রিয়, বোঝেন আপনি সৃজিত মুখার্জির সিনেমা? না মানে জাস্ট জিজ্ঞেস করছিলাম, জোকস অ্যাপার্ট, বাট আমি জাস্ট এমনি বলছি যে তো সেটাই বলছি যে এই পুরো বিষয়টা এত মজার না, এত তো সিনেমার প্রমোশনের ক্ষেত্রে এই সিনেমাটার থিম অনুযায়ী একটা মায়ের মেয়ে হারিয়ে গিয়েছে, তো সে এ ধরনের লেখাই লিখবে, সেটাই স্বাভাবিক। এগুলো বলে কি হবে? দেখো, মানুষ কাকে বলে
যাকে বলে কাজ হবে। তো যাকে বলে কোনো লাভ নেই যে কালকে আবার এরকম একটা পোস্ট করবে, কারণ এটাই ওনার প্রফেশন। ঠিক আছে, সবাইকে ছোট করে উনি কী করেন আমি জানি না, এটাই ওনার প্রফেশন যে সবাইকে ছোট করা। ওনার কোনো পদ নেই, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বলে আমি জানি না, ওনার কোনো পদ নেই, দল ওনাকে কোনো পদ দেয়নি, কোনো কাজ দেয়নি ওনাকে, আমার মনে হয় নেই ওনার, যে কারণে ওনাকে এইগুলো দেখতে হয়, দেখে এইগুলো করতে হয়। কতটা মানে আমরা তো চাকরি দুর্নীতি নিয়ে কথা বলছি, আমরা বলছি যে মানুষ কতটা বেকার, আমরা এইটা বুঝতে পারছি না যে রুলিং পার্টির নেতারা কতটা বেকার। এটা কী করছেন উনি, এছাড়া আর কী বলবো, নাহলে এ ধরনের মন্তব্য কী করে করেন উনি। এবং আমার সত্যি খুব খারাপ লাগছে, মানে পুরো বিষয়টা খুবই প্যাথেটিক এবং খুবই বিরক্তিকর। ঠিক আছে, বিং আ দেব ফ্যান দেখলে ফার্স্টে রাগ হয়ে যায়, তারপরে মনে হয় এইটাই তো চাই, উনি অ্যাকচুয়ালি তুরুপের তাস, মানে উনি করুক এটা, আমি চাই। মানে বয়কট গ্যাং যেরকম শুরু করেছিল, বয়কট 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 বয়কট, এই জিনিসটা শুরু করেছিল, বেঙ্গলে নয় কিন্তু, আমি হিন্দির কথা বলছি, পাঠানের ক্ষেত্রে শুরু করেছিল। তো যাই হোক, বুঝে গেছো পাঠানের বক্স অফিস দিয়ে কী হয়েছে। ওমা যাওয়ানোর সময় তাদের আর টিকিটই পাওয়া গেল না, কারণ অ্যাটলিস্ট একটু হলেও তো শিক্ষা ওদের ভিতরে রয়েছে। এ দেখলো যে আমি প্রজাপতির সময় করলাম, উল্টে দেবেই আমি মানে ইনডিরেক্টলি প্রচুর টাকার লাভবান করে দিলাম। তো তারপরেও এ কিন্তু সেই করে যাচ্ছে সেম জিনিসটা। এবার কি হচ্ছে না, করতে 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 কী হচ্ছে, ও তো বোঝেনি ও ইনডিরেক্টলি টেক্কার লাভ করে দেবে। হয়তো টেক্কার বক্স অফিস কালেকশন করার কথা ছিল 2 কোটি টাকা, করবে এখন 5 কোটি টাকা। এত নোংরামি করছে, কারণ ওই যে বললাম ছেলেটা তো অনেস্ট, দেবদা তো অনেস্ট, মানে নিজের দলের লোক যে নিজের দলের পিছনে লাগে, মানে একটা দলকে চোখ বন্ধ করে ডুবিয়ে দেওয়া। এখনও অবধি দল দেখতে পাচ্ছে না, মানে একটা দল, একটা পলিটিক্যাল দল, তার উপরে রেসপেক্ট রেখেই বলছি, এবং এই মানুষটির উপরে রেসপেক্ট রেখেই বলছি, তারা এখন অবধি চোখে ঠুলি পড়ে বসে আছে, তারা দেখতে পাচ্ছে না যে কীভাবে তাদের গুডউইল, একটা দলের গুডউইলকে এরকম মানুষজনেরা নষ্ট করছেন। এছাড়াও আরও অনেকেই রয়েছেন, একের পর এক অ্যারেস্ট হচ্ছেন, হচ্ছেন, এগুলো করে দলেরই গুডউইল নষ্ট হচ্ছে। আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলের মানে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। মানে এর কী আলোচনা হচ্ছে এগুলো, একবার ভেবে দেখো। দেবদাকে টার্গেট করব, ঠিক আছে, স্বস্তিকাকে টার্গেট করব, বা কোনো এক অভিনেত্রীকে টার্গেট করব, এই ধরনের মন্তব্য কেউ যদি একটু এগেনস্টে কথা বললো তো তাকে টার্গেট করে নেবো। বন্ধুরা, তাকে টার্গেট করে গালাগালি করার আগে আমাদের এটা বোঝা উচিত যে এরকম একটা ঘটনা এখানেই বা কেন ঘটলো। আমরা এটা প্রমাণ করতে পারি না যে এখানে ঘটেছে মানে এটা এখানেই ঘটছে তাই নয়, সব জায়গাতেই তো ঘটছে। ইটস নট নর্মালাইজ দ্যাট, মানে এটাকে নর্মালাইজ করার মতন কোনো জিনিসই হয়নি এটা। এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, সেখানে নর্মালাইজ কেউ করছে না। দেবদাকে দেখেছো কোথাও নর্মালাইজ করতে? দেবদা বলছেন যে এখানে হচ্ছে, বাইরেও হচ্ছে, সব জায়গায় হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটার একটা ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। এ কী বলছে, সেইগুলো বলা উচিত ভাই। আমি কি বলবো, মানে কিছু ভাষা নেই, ওনাকে নিয়ে আর কথা বেশি বাড়াতেই চাই না। যাই হোক, আমি রিপ্লাই ভিডিও করতে চাই না ওনাকে অ্যাকচুয়ালি, ওনাকে রিপ্লাই করে কোনো লাভ আছে? ওই যে যাকে বলে লাভ আছে তাকে বলা, যা বললে আপনি কী হবে, বেকার ফালতু। তো ওই জন্য আমি বলি না, সব ফালতু জিনিসপত্র নিয়ে কথা বলি না। তবে আমার এটা মনে হলো যে আমার একটা জিনিস, এটার বিষয় আমার একটা জিনিস মনে হয়, আপনি প্লিজ করুন, এগুলোই যেন করেন আপনি, এগুলোই যেন প্রতিটা ছবিতে দেবদার করেন আপনি। আমি চাইছি আপনি করুন। যত নেগেটিভিটি করবেন তত দেবদার সাট করে বক্স অফিসের টাকা বাড়তে শুরু করবে। কারণ ওই যে একজন রুলিং পার্টির এমপি একটা সিনেমাকে এমন বানিয়েছে যে সিনেমাটা দুর্নীতি নিয়ে কথা বলেছে। আচ্ছা, আপনি প্রধানের সময় কোথায় ছিলেন? মানে অনেক কিছু দেখে ফেলেছিল তো ওই জন্য আর কি। তো তখন কেন কিছু বলেননি? ও ভেবেছিলেন যে বক্স অফিসে বেরিয়ে যাবে রে, আরও বড়ো কালেকশন, আরও যদি বেশি প্রচার হয়ে যায়। বারণ করেছিল নাকি কেউ? তো এবার কেউ বারণ করছে না, না? ভালো, খুব ভালো। এবার কিন্তু আরও অনেক কিছু বেরিয়ে যেতে পারে, জানেন তো? সিনেমার ভিতরে অনেক কিছু আছে যেগুলো বেরিয়ে যেতে পারে। দুম করে এমন একটা জিনিস বেরিয়ে গেল, কী মুশকিল। এখন চারিদিক দিয়ে ভয় আপনাদের। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার ব্যাপক হাসি পাচ্ছে, কারণ এই কারণে হাসি পাচ্ছে যে সেই ইনডিরেক্টলি ঘুরে ফিরে এরা দেবদাকে গালাগালি করে, আর প্রজাপতির কি বক্স অফিস কালেকশন করে দিয়েছিল উনি। মানে সত্যি বলছি, প্রজাপতি এত ব্যবসা করতো না, এই পলিটিক্যাল বিষয়টা ঢুকে গিয়ে আরও বেশি ব্যবসা করতে শুরু করে। নন্দন পায়নি, ইত্যাদি হয়নি, এই কারণে আর কি ব্যবসা করতে শুরু করে আর কি প্রজাপতি আরও। টেক্কার ক্ষেত্রে যদি নন্দন তো পেয়েই যাবে আমি শর, কারণ অত বোকামোর কাজ আর করবে না, কারণ ওটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। যাই হোক, তো সেই কারণে হয়তো নন্দন পেয়ে যাবে। কিন্তু এই যে একটা মানে ইরিটেটমেন্ট করছে, এই যে একটা সিনেমাকে এইভাবে ঠোকাঠুকি চলছে আর কি, তো সেইটা কিন্তু দর্শক বুঝিয়ে দেবে, জানেন তো? দর্শক ভীষণভাবে বুঝিয়ে দেবে। দর্শক গাধা নয়,
এইটুকু আমার মনে হয়। তারা কিন্তু ঠিক বুঝিয়ে দেবে বক্স অফিসে। এবার তারা ধরুন ওই সিনেমাটা দেখে নিল, তারা দুর্নীতি নিয়ে সিনেমা দেখে নিল, তারা কিন্তু আস্তে আস্তে চোখ খুলে যাচ্ছে। এবার সত্যিই মানে তারা ভোটার হিসেবে কাকে ভোট দেবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কিন্তু ওই যে বললাম, একটা দলকে দোবানোর জন্য একটা কুণাল ঘোষই যথেষ্ট। এখন গালাগালি হিসেবে ব্যবহার করা হয় কুণাল ঘোষের নাম, এইসবই তো হবে। তো যাই হোক, এইটাই আমার মনে হয় বলা উচিত ছিল। যাই হোক, আমি কী বললাম জানি না, এবার আমি থাকবো কি না সেটাও জানি না, কারণ আমি টাক করে তুলে নিতে পারি আমার ভিডিওটা। যাই হোক, আমি খুব মজা পেয়েছি এই পুরো বিষয়টাকে দেখে, যে এরকম একটা ছবির মানে ইনডিরেক্টলি উনি দেবদার প্রমোশন করছেন। দেবদা বোধহয় মানে দেবদার একটা থ্যাংক ইউ জানানো উচিত কুণাল ঘোষকে, যে ইনডিরেক্টলি একটা নেগেটিভ মার্কেটিং ইজ দ্য বিগেস্ট মার্কেটিং। মানে প্রজাপতির সময় যেভাবে ওয়ার্ক করেছে, প্লিজ আপনি করুন এরকম ধরনের প্রমোশন, এটাই বলা উচিত। দেবদার একটা থ্যাঙ্কস জানানো উচিত। আমি তো থ্যাঙ্কস জানালাম কুণাল ঘোষকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।